নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আজকে এই যে পর্বটা হতে চলেছে এটা কিন্তু আমার কাছে খুব বিশেষ, কারণ এটা হলো আমার বাড়ির প্রথম কালী পুজোর ব্লগ। তবে হ্যাঁ, 2 তারিখ ছিল, মানে 2রা মার্চ ছিল কালী পুজো। তবে সেখান থেকে কিন্তু এই ব্লগিংটা শুরু হচ্ছে না, শুরু হচ্ছে তার ঠিক 1 মাস আগের থেকে, মানে 2রা ফেব্রুয়ারি, যেদিন আমরা মাকে বায়না দিতে গেছিলাম। মানে আমাদের বাড়ির যে পুজো হবে মায়ের, তা দেখতে কেমন হবে বা কি হবে। তো অনেক দেখার পর শেষমেশ পছন্দ হয়েছিল এই মূর্তিটা। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, তবে সেটা বলবো। এরপর একদম সোজা চলে আসি 27/2, মানে 27শে ফেব্রুয়ারি, যেদিন আস্তে আস্তে শুরু হয়ে গেছিল প্যান্ডেল প্রস্তুতির পর্ব। কারণ আর তো মাত্র হাতে কটা দিন, 2রা মার্চ যে কালী পুজো, তাই প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছিল জোরদার গতিতে। শুধু তাই নয়, প্যান্ডেল হয়ে যাওয়ার পর আলপনা দিতে হবে না? তাহলে চলুন সেটাকেও একটুখানি দেখে নিই। আর সেই দিনটা ছিল 1 মার্চ, কারণ তার পরের দিন মানে 2রা মার্চ হচ্ছে বাড়িতে কালী পুজো। আর এই যে পুরো আলপনাটা দেখছেন, এটা আমার ছোট বৌদির বাবা মানে কাকু, উনি পুরো নিজের হাতে দিয়েছিলেন। এই আলপনার পুরো ব্লগটা আপনাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব, রেকর্ড করে রেখেছি। আপাতত অল্প করে দেখে নিন। শুধুমাত্র প্যান্ডেল তৈরি নয়, আলপনা দেওয়া নয়, এরপর কিন্তু আছে মাকে এনে ঠিক যেখানে বসানো হবে, মানে যে মঞ্চে, সেই মঞ্চ তৈরি করার কাজ। তো সেটা প্রায় রেডি হয়ে গেছিল, আর এত সুন্দর লাগছিল। এবার শুধু অপেক্ষা ছিল মাকে কখন এনে ওই মঞ্চের ওই জায়গাটাতে বসানো হবে। আর এই যে আলপনা শুদ্ধ মঞ্চের ফাইনাল লুক। তাহলে চলুন এবার জয় মা বলে বেরিয়ে পড়া যাক মাকে আনতে। আর এই যে সমস্ত উপসীর দল, যারা সবাই উপোস করেছে, আর ওই যে আরেকজন আগেই চলে গেছে ভ্যানে করে মাকে আনতে। প্রচণ্ড রোদ ছিল, তাই ছাতা নিতে বাধ্য হয়েছিলাম, বলতে পারেন এক প্রকার ছাতা নিয়ে মাকে আনতে যাওয়া, খুব রোদ। আর এই হলো আমার বাড়ির প্রথম কালী পুজোর মায়ের লুক। ডাকের সাজটাকে আমরা পছন্দ করে এসেছিলাম, বলেছিলাম না কিছু চেঞ্জেস। আর মাকে যেখানে বসানো হয়েছিল সেটা হয়েছিল পদ্মের মধ্যে। কেমন লাগছে বলুন তো? ডাকের সাজে ঠাকুর কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে থাকে, আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছিল এই ডাকের সাজে দক্ষিণাকালীর মূর্তি। বাড়িতে যে মায়ের পুজো করা হয় সেটা তো আপনারা জানেন, যে দক্ষিণাকালী। ফাইনালি এতদিনে অপেক্ষার অবসান, বাড়িতে ঠাকুর চলে এসছে, ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার শুধু মণ্ডপে এনে ঠাকুরকে বসানোর পালা। আর কিছুক্ষণ পর ঠাকুর ঢুকে যাবে, ওই যে উলু শাক সব আওয়াজ শুনতে পাচ্ছেন। তাহলে ঠাকুরকে নিয়ে এসছি, এবার ঠাকুরকে বসানোর। শেষমেশ মাকে ভালোভাবে মণ্ডপে বসানো হলো। আর বাড়িতে পুজো মানেই জানেন তো, বাড়ির সবচেয়ে যে খুদে সদস্য থাকে তার কিন্তু সবচেয়ে বেশি আনন্দ। আর এই যে খুদে সদস্য ঢাকের তালে নাচবে না দাঁড়িয়ে থাকবে ও বুঝতে পারছিল না, তবে হ্যাঁ মাঝে একটুখানি নেচে উঠেছিল। তবে ওর কাছে খুব আনন্দের যে ব্যাপার ছিল ওই মাকে যে এত সুন্দর করে সাজানো হয়েছে, বসানো হয়েছে, সেইটা দেখা। আর এই যে মণ্ডপে মাকে বসানোর পর মায়ের ফাইনাল লুক। তবে না, ফাইনাল লুক এখনও না, এখনও তো মালা দিয়ে সাজানো বাকি, তবে সেটা সন্ধ্যের সময়। সেদিন কিন্তু পুরো বাড়ি সাজানো হয়েছিল আলো দিয়ে, কারণ এক প্রকার তো উৎসব মানে আলোরও উৎসব। আর এই হচ্ছে মাকে মালা দিয়ে সাজানোর পর মায়ের মুখ। কেমন লাগছে বলুন তো দেখতে একবার। তারপর ঠিক রাত্রি 8:30 নাগাদ শুরু হলো পুজো, এবং এই পুজো কিন্তু চলেছিল প্রায় 12:45, অনেকক্ষণের ব্যাপার কিন্তু। তাহলে চলুন একটুখানি পুজোটা দেখে নেওয়া যাক। পরপর যে পুজোর নিয়ম,
প্রাণদান, চক্ষুদান সমস্তটাই হয়েছিল খুব সুন্দরভাবে। আর সত্যি কথা বলতে মায়ের গলায় এত মালা পরানো হয়েছিল, মায়ের মুকুট প্রায় বেঁকে যাওয়ার মতন অবস্থা। না, তবে মায়ের সাজতে ইচ্ছা হয়েছে তাই মা সেজেছে, এটা তো সম্পূর্ণ মায়ের ইচ্ছার উপরই নির্ভর, কি বলুন। আর এই ধুনুচি নাচ ঢাকের সাথে, এটা কি না হলে হয়। ঠাকুরমশাইও কিন্তু ছিল যথেষ্ট এনার্জেটিক। এরপর শুরু হলো পুজোর আরও একটা বিশেষ অংশ, যেটা হচ্ছে অঞ্জলি। আর এরপরেই হবে ভোগদান। তারপরে পুজোর সবথেকে ফেভারিট পার্ট যেটা আমার কাছে, সেটা হচ্ছে যজ্ঞ। ওটার যে কত ভিডিও আর কত ছবি তুলেছি, সত্যি কথা ফোন মেমোরি প্রায় ভর্তি হয়ে যাওয়ার মতন অবস্থা। সেখান থেকে খুব সিলেক্টেড যজ্ঞের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে বলতে বলতে মায়ের ভোগ নিবেদনের পালাও চলে আসলো। এরপর কিন্তু সেই বিশেষ মুহূর্ত, যেটা হচ্ছে 108 প্রদীপ দান আর যজ্ঞের সূচনা। আর যাই বলুন না কেন, যজ্ঞের সময় এরকম একটা স্লো মোশন ভিডিও হবে না, এটা ঠিক না হলে কমপ্লিট হয় না ব্যাপারটা। আর এই যে 108 মোমবাতি, কেউ প্রদীপ দেয়, কেউ মোমবাতি দেয়, তো আমরা সবাই প্রদীপই দিয়েছিলাম। তবে হ্যাঁ, এখানে ছিল 100টা প্রদীপ আর 8টা মোমবাতি, সব শুদ্ধ মিলিয়ে কিন্তু জিনিসটা দারুণ লাগছিল। তখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। ভাবুন তো, এত রাত, তার মধ্যে এত সুন্দর যজ্ঞ, তার মধ্যে এত সুন্দর প্রদীপ জ্বালানো, আর সঙ্গে বাজছে ঢাক, একটা দারুণ মুহূর্ত বলা যেতেই পারে। দিনটা হচ্ছে তার পরের দিন, মানে 3রা মার্চ, মায়ের দধিকর্মা আর মায়ের বিসর্জন। আসলে এই সময়টা সবারই কিন্তু বেশ মনটা খারাপই থাকে। এতদিনকার পরিকল্পনা, তারপর মাকে বিদায় দেওয়ার পালা। এই যে মায়ের হয়ে গেল দর্পণে বিসর্জন, আর এবার হচ্ছে ঘট নাড়ানোর পালা। আমি বহুদিন পর মায়ের এই দর্প বিসর্জনটা দেখলাম। ভালো লাগে দেখতে, ঠিক আছে, কিন্তু সঙ্গে মনটাও বেশ খারাপ হয়ে যায়, আবার কবে আসবে। যাই হোক, এইবারে পুজোটা তো বেশ ভালোই কাটলো, আর ওখানে ঘট নাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে রাতের বরণ পালা। তবে হ্যাঁ, আমাদের এখানে কিন্তু রাতের বেলাও, মানে যখন মাকে ভাসান দেওয়া হবে তার আগেও একটা খুব সুন্দর আরতি হয়েছিল, তাই কিছু ভিডিও দিয়ে দিলাম। আর ব্যাস, শুরু হয়ে গেল মাকে পান পাতা দিয়ে বরণ করে এবার মায়ের বিদায় পালা। হ্যাঁ, বাড়ির কিছু সদস্য একটুখানি কান্নাকাটি করছিল, আসলে সত্যি মনটা একটু খারাপ হয়েই যায়। যাই হোক, বরণ যেমন একদিকে চলেছিল, তেমন কিন্তু চলেছিল প্রচুর ফটোশ্যুট। আর তারপর দুঃখ ভোলার জন্য সিঁদুর খেলে শুরু হয়েছিল দারুণ নাচ ঢাকের তালে। তো সেই ভিডিওটা দিয়ে দিলাম, দেখে নিন, খুব ভাল লাগবে দেখতে। আর এই যে বরণ চলছে, সিঁদুর খেলা চলছে, প্রচুর লোকজন ছিল এই সিঁদুর খেলাতে। এই মোমেন্টটা কিন্তু সত্যি একদম অন্যরকম। তবে শুধু কি বাড়ির মেয়েরা বউরা না, বাড়ির ছেলেরাও কিন্তু মাকে বরণ করে নিয়েছিল, আর বলেছিল সবাই যেন ভালো থাকে, বাড়ির সবাই যেন সুস্থ থাকে, তাহলে পরের বছর আরও একবার অ্যাটেম্প নেওয়াই যাবে তোমার পুজো। আর বলেছিলাম না, মনের দুঃখ ভুলতে ঢাকের তালে নাচ। আর এই শুরু হলো এবার নাচ কিন্তু চলেছিল প্রায় 1-1.5 ঘন্টা, মানে নাচ আর থামছে না, মানে মাকে নিয়ে যাওয়া হবে না যতক্ষণ মাকে রাখা যায়। তো দেখে নিই একটুখানি নাচের পর্ব।
থেকে 1.5 ঘন্টার একদম ফুল এনার্জেটিক নাচের পর এবার কিন্তু মাকে ফাইনালি বিদায় জানানোর পালা। আর মাকে বাইরে নিয়ে আসাও হয়েছে, এবার মাকে গাড়িতে ওঠানো হবে, মাকে যে ভাষণ দেওয়া হবে গঙ্গার ঘাটে, তাই সেটারই এখন প্রস্তুতি চলছে যে মাকে গাড়িতে ওঠানো। যাই হোক, সব শুদ্ধ মিলিয়ে এতগুলো দিনের প্রতীক্ষা, এতগুলো দিনের সমস্ত প্ল্যানিং সাকসেসফুলি কমপ্লিট হলো, সবই মায়ের ইচ্ছা। আর বিদায় জানানোর আগে মাকে বলা, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, যাতে পরের বার আরও একবার ওই যে বললাম তোমার পুজোর অ্যাটেম্প করা যাক। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। হাজির হব আবারও নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।